যে আপনারা জেনে আশ্চর্য হবেন, জেনে কষ্টও পাবেন, শুধু আশ্চর্য নয়, ব্যথা এবং হৃদয় আপনার ভঙ্গুর হয়ে যাবে। হৃদয় কেন ভঙ্গুর হবে? এই জন্যই ভঙ্গুর হবে যে আমরা যেই মুহূর্তে আমাদের বাংলাদেশে সুন্দর একটা পরিবেশ মতো আজকে জুমার সালাত আদায় করতেছি, নামাজ পড়তেছি, কিন্তু এই সমাজের কপালপোড়া মুসলিমগুলা মসজিদে আসার সময় পায় না। কিন্তু এই মুহূর্তে, এই সময়, গত কিছুদিন আগে, 2 থেকে 1 দিন আগে আপনারা জেনে থাকবেন ইন্টারনেট, ইউটিউবের মাধ্যমে, যে ভারতের, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, সেখানে নির্বাচন হয়েছে। সেখানে নির্বাচন হয়েছে বিজেপি, গুজরাটের কুশাই মোদি, সেই আবার তিনি সরকার গঠন করেছেন। বিজেপি দলের তারা ম্যাক্সিমাম আসন তারা পেয়ে বিজয়ী হয়েছেন। যখন বিজয়ী হলেন, বিজয়ী হওয়ার কিছুক্ষণ পরেই যখন ঘোষণা আসলেন যে তারা বিজয়ী হয়েছেন কিংবা আসন সংখ্যা তারা বেশি পেয়েছেন, তারপর থেকেই আমার কলিজার টুকরা মুসলিম ভাইদের ঘরবাড়িগুলো তারা ভাঙা শুরু করেছে। কন্যা নাউজুবিল্লাহ। শুধু ঘরবাড়ি ভেঙে দিচ্ছে বিষয়টা এমন নয়, এখন পর্যন্ত কালকে রাতের তথ্য মতে, ইন্টারনেট, ইউটিউব এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে পাওয়ার তথ্য মতে আমরা যতটুকু জেনেছি যে এই পর্যন্ত 27 জন মুসলিম মা বোন সহ মুসলিম ভাইদেরকে তারা হত্যা করে ফেলেছে। আপনি ভাবতে পারেন যে একটি নতুন সরকার তারা ক্ষমতায় আসলেন, আসার পরেই মুসলিম জনগোষ্ঠীর উপরে, মুসলিম অধ্যুষিত এলাকার উপরে মুসলিমদের ঘর বাড়িগুলা ভেঙে দেওয়া শুরু করলেন, মুসলিমদের ঘরগুলা জ্বালিয়ে দেওয়া শুরু করলেন, 27 জন 28 জন মানুষকে হত্যা করে ফেললেন এবং পাড়ায় পাড়ায় মহল্লায় মসজিদ যেগুলো আছে সেগুলাকে ভাঙা শুরু করলেন। কন্যা নাউজুবিল্লাহ। আমার বড় আফসোস এবং দুঃখের বিষয়, এই কথা মনে কষ্ট নিয়ে বলতে হয়, যে এই কথা কষ্ট নিয়ে এই জন্য বলতে হয় যে ভারতের ওপারে আমার দেশের মুসলিমদেরকে হত্যা করা হয়, আর আমার দেশের, বাংলাদেশের কিছু মুদির সন্তান এরা উল্লাস প্রকাশ করে যে মুসলিমদেরকে মারতেছে, তাতে আমাদের কি হয়েছে? নাউজুবিল্লাহ আসতে বলবেন। এই যে বর্তমান পরিস্থিতি, আমরা এপার থেকে আমরা জানিয়ে দিতে চাই, আমরা এই কথা বলে দিতে চাই, মুসলিমদেরকে দুর্বল ভাবার কোনো কারণ নাই। মুসলিমদেরকে দুর্বল ভাবার কোনো কারণ আছে? মুসলিমদেরকে কোনো দুর্বল ভাবার কারণ নাই। তার কারণ যুগে যুগে মুসলিমরা বিজয়ী হয়েছেন সংখ্যার মাধ্যমে নয়, যুগে যুগে মুসলিমরা বিজয়ী হয়েছেন তাদের ইমানের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? আজকে যাদেরকে তারা হত্যা করছো, মোদির, গুজরাটের কুশাই মোদিকে আজকে জানিয়ে দিতে চাই, আমার মুসলিমদেরকে হত্যা করছো, আমার বোনদেরকে ইজ্জত নষ্ট করছো, এই জমিন থেকে জানিয়ে দিতে চাই, একদিন ভারত টুকরো টুকরো হয়ে যাবে, কালেমার পতাকা ভারতের জমিনে উঠবে ইনশাআল্লাহ। এই যুগ শুধু যে আজকেই চলছে বিষয়টা এমন নয়, শুধু যে আজকেই মুসলিমদের উপরে নির্যাতন চলছে বিষয়টা এমন নয়। যুগে যুগে যারা ইমানের পথে অবিচল যারা থেকেছে, যারা কোরআনের পথে যারা অবিচল যারা থেকেছে, যারা ইসলামের কথা বলেছে, যারাই বলেছে আমি মুসলিম, আমি কোরআনের কালেমার পতাকা চাই, যারাই বলেছে আমি ইসলাম চাই, তাদের বিরুদ্ধে নির্যাতন আছে না নাই? যেমন আমাদের বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, সব মূর্তিগুলা ভেঙে দাও, ভেঙে দিয়ে কোরআনের রাজ্য কায়েম করো। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, যারা বহু মূর্তির যারা পূজা করে, সব মূর্তিগুলা ভেঙে দিয়ে আল্লাহর শাসন কায়েম করো। এরকম ভারতের মুসলিমরাও চায়, বাংলার জমিনের মুসলিমরাও চায় যে আপনার ভারতের আধিপত্যবাদ বাংলার জমিন থেকে দূর করে দিয়ে ইসলাম এবং কালিমার পতাকা উদ্দিন করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমাদের বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের চিন্তাও এটাই ছিল। নমরুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। নমরুদ সরকার ক্ষমতাধর ছিলেন, এই জন্য
আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম রে আগুনের ভিতরে তিনি ঠেলে দিয়েছে। কিন্তু আগুনের ভিতরে যে ধাক্কা দিয়ে ফেলে দিলেন, আগুনের ভিতরে চরকে যে ফেলে দিলেন, যিনি হেফাজত করেছেন বলেন তো তিনি কে? আজকে ইসলামের উপর নির্যাতন চলছে, কোরআনের উপর আঘাত আনছে, মুসলিমদের উপর নির্যাতন চলছে। টুডে অর টুমরো, আজ অথবা কাল ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ। হযরতে বাবা আদম আলাইহিস সালাম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে জ্বললেন। জিজ্ঞাসা করা হলো, নবী আপনি বলেন তো আপনি পৃথিবীর জমিনে কোন সময়টা আপনি সবচেয়ে সুখে কাটিয়েছিলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি জবাব দিয়ে বললেন যে শোনো, নমরুদ যে 40 দিন আমারে আগুনের কুণ্ডলী ভিতরে জ্বালিয়েছিল, ওই 40 দিন পৃথিবীর সবচেয়ে শান্তিতে আমি ছিলাম। সুবহানাল্লাহ, সবচেয়ে বেশি শান্তিতে ছিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আগুনের কুণ্ডলী থেকে আল্লাহ হেফাজত করলেন, আগুনের কুণ্ডলী থেকে হেফাজত করলেন। যুগে যুগে আপনারা দেখবেন পৃথিবীতে যত বড় বড় জালিম আছে, এই সমস্ত জালিমদের শায়েস্তা করার জন্য আল্লাহর বেশি কোনো কিছু লাগে নাই, একটা ইশারায় যথেষ্ট ছিলেন, বেশি কিছু লাগে নাই। জালিমরা ভাবে যে আমার মতো ক্ষমতাধর, আমার মতো ক্ষমতাধরকে চেয়ার থেকে কে লড়ায়, আমার মতো ক্ষমতাধর ব্যক্তিকে কে চেয়ার থেকে সরিয়ে ফেলবে, এমন কেউ আছে নাকি? নমরুদও এটা ভেবেছিলেন যে আমার মতো ক্ষমতাধর ব্যক্তি, আমার রাজ্যে আমি শাসন করি, আমাকে কে এখান থেকে সরাবে? কিন্তু আল্লাহর ইশারা, আল্লাহর মায়ের দুনিয়ার বার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ অর্ডার দিয়ে দিলেন একটা ল্যাংড়া মশাকে। কাকে অর্ডার দিয়ে দিলেন? একটা ল্যাংড়া মশাকে। বললেন নমরুদের কানের ভিতরে প্রবেশ কর। তাফসীর কারকরা লিখেছেন মশাটা ল্যাংড়া মশা ছিল, হাত পা ভাঙা ছিল। ওইটা উড়তে পারে কি পারে না, আবার হাঁটতে পারে কি পারে না, একবার হাঁটলে দুইবার গড়ানি দেয়। এইবার নমরুদকে আল্লাহ বললেন, ও মশা, আল্লাহর বাহিনী হলেন মশা। যেমন আবু জাহেল আল্লাহর বাহিনী হলেন মশা, এই মশাকে বললেন নমরুদের কানের ভিতরে প্রবেশ কর। নমরুদের কানের ভিতরে প্রবেশ করলেন। নমরুদের কানের ভিতরে গিয়ে মাথার ব্রেন্ডের ভিতরে শব্দ করে। নমরুদ কয়, কি ঢুকলো রে? কি ঢুকছে মাথার ভিতরে? কতদিন একা একাই পিটায়, বের হয় না। মাঝে মধ্যে জুড়ে জুড়ে ভন ভন করে, তবুও বের হয় না। এইবার জুতা ছিল খরমালা জুতা। এইবার নমরুদ নিজের মাথায় জুতা দিয়ে নিজের মাথায় বাড়ানি শুরু করেছে, আঘাত করা শুরু করলেন। নিজের মাথায় নিজে আঘাত করা শুরু করলেন। মশা তো আর বের হয় না, নিজের মাথায় নিজে আঘাত করা শুরু করলেন। জুতা দিয়ে নিজের মাথায় নিজে আঘাত করে কাজ হয় না। আবার এবার লোকজনদেরকে ডেকে ডেকে বললেন যে শোনো, নিজের মাথায় নিজে আঘাত করে কাজ হয় না। এইবার এলাকার ভিতরে প্রচার করে দিলেন, শোনো আমার মন্ত্রী এমপি পেয়াদা যারা ছিল, তোমরা এবার শোনো, তোমরা নিজেরা তোমাদের জুতা দিয়ে আমার মাথায় এবার আঘাত করা শুরু করো। সুবহানাল্লাহ বলবেন না? নিজের মাথায় নিজে আঘাত করা শুরু করো। যে আল্লাহ তাআলা যুগে যুগে যারা জালিম শাসক যারা ছিলেন, ইসলামের বিরুদ্ধে যারা ছিলেন, কোরআনের বিরুদ্ধে যারা ছিলেন, নবীদের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছেন, আল্লাহ ল্যাংড়া মশা দিয়ে সাইজ করেছেন। তোমার মতো নমরুদকে আল্লাহ ল্যাংড়া মশা সাইজ করেছেন। নরেন্দ্র মোদীকে আল্লাহ মশা পাঠিয়ে সাইজ করতে কি সময়ের ব্যাপার লাগবে? এরকম জালিম করে আল্লাহ শায়েস্তা করুক, বলুন আমিন। আমাদের দেশেও জালিম ছিল 17 বছর, এমন জ্বালা যন্ত্রণা করছে, আপনার দেখা গেল পালানোর সময় নিজের শাড়ি কাপড় নিয়ে যেতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? এখনো যদি কেউ এইরকম অবস্থা করে, আপনারাও নিয়ে যেতে পারবেন না। সুতরাং জালিমদের কাছে শিক্ষা নেন, শিক্ষা নিয়ে ইসলামের পথে আর কোরআনের পথে চলেন। কথা বলেন না ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে কথা বললে আমাদের কথা আসবে, ইসলামের বিরুদ্ধে না বললে আমাদের কথা আসবে না। গত কিছুদিন আগে, সে যে দলের নেত্রী হোক, ওটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। গত কিছুদিন আগে একজন মহিলা নেত্রী তিনি বলেছেন যে যাকাতের চেয়ে চাঁদাবাজি করে খাওয়া উত্তম। নাউজুবিল্লাহ বলবেন না? কত বড় কমন সেন্স আর আপনার সেন্সনেস হলে কত বড় বুদ্ধিজীবী। আমার মনে হয় এরা বুদ্ধিজীবী না, এরা যে আসলে কি রাস্তার পাগল, এদের চেয়ে মেধা ভালো আছে। রাস্তার পাগলের মেধাও এদের চেয়ে ভালো আছে। এরা টকশোতে বসে বসে বক্তৃতা দেয়, বয়ান দেয়, হুজুররা কিছু বললে সেটার বিরুদ্ধেও কথাবার্তা বলে।
আপনি কোন হিসাবে বললেন যে যাকাতের চেয়ে চাঁদাবাজি করে খাওয়া উত্তম? আপনাকে কোন হিসাবে বললেন? আপনি একটা মুসলিম দেশের টকশোতে বসে ইসলামী শরীয়ত পালন করেন, আপনি নামাজ কালাম পড়েন, হজ করেন, যাকাত দেন, আপনি সব মানেন, ভালো কথা, কিন্তু কোন সেন্সে আপনি বললেন যে যাকাতের চেয়ে চাঁদাবাজি করে খাওয়া উত্তম? কোন সেন্সে আপনি বললেন? আপনি কি আল্লাহর কোরআনের বিরোধিতা করেন নাই? আল্লাহ যেখানে নামাজের কথা বলেছেন, যেখানে নামাজের কথা বলেছেন, আল্লাহ নামাজের পাশাপাশি যাকাতের কথা বলেছেন। ইসলামের স্তম্ভ হলো 5টা, তার মধ্যে বলেন তো যাকাত আছে না নাই? ইসলাম বরাবরই বলে যাকাত ভিত্তিক অর্থনীতি, যাকাত ভিত্তিক ইসলামী ব্যবস্থা, যাকাত ভিত্তিক সমাজ পরিচালনা করা, এটা হলো ইসলামের একটা গুরুত্বপূর্ণ ফরজ বিধান। আপনি যাকাতের চেয়ে চাঁদাবাজি করা উত্তম মনে করেছেন, তার মানে আল্লাহর কোরআনের অনেকগুলা আইনের বিরোধিতা আপনি করেছেন। কথা বলেন ঠিক কিনা? অনেকগুলো আইনের বিরুদ্ধে আপনি করেছেন। কোন সাহসে আপনি ইসলামের বিরুদ্ধে কথা বলেন? বাংলাদেশের মানুষ আপনার কাছে জানতে চান, আপনি কোন সাহস ইসলামের বিরুদ্ধে কথা বলেন? এই কথা যদি কোনো একটা হুজুর যদি মসজিদের মিম্বারে বলতো, মসজিদের মিম্বার থেকে তাকে লাঠি দিয়ে নামিয়ে দেওয়া হতো। আপনি এখনো টকশের ভিতরে বসে বক্তৃতা করেন, উল্টা পাল্টা ব্যাখ্যা দাঁড় করান। ইসলামের জন্য আপনাকে কে শিখিয়েছে? জাতির কাছে আপনাকে মাপ চাইতে হবে। কে শিখায় আপনার এই উল্টা পাল্টা বক্তব্য? একটা হুজুর যদি আজকে যদি এই কথা, যে আমি যদি আপনাদেরকে বলি যে আপনারা যাকাতের চেয়ে চাঁদাবাজি করে খাবেন এটা উত্তম, আপনারা বলেন কোন মসজিদের সভাপতি আছে আমাকে সামনের জমায় বক্তৃতা দিতে দিবেন? কেউ আছেন? আপনারা দিবেন? আমার আলোচনা শুনবেন? কেউ তো আমার আলোচনা শুনবেন না। ওটা নিজের দলের নেত্রী বলেছে, এই জন্য কোনো অপরাধ নয়। কিন্তু আল্লাহর কোরআনের কথা যেই হক কথা বলবে সেই আমার ভাই। আল্লাহর কোরআনের বিরোধিতা যদি আমার বাপও যদি করে, আমার বাপও আমার কাছে ছোট। আল্লাহ হেফাজত করুক, বলো না আমিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের আগুনে থাকলেন, নমরুদকে আল্লাহ শায়েস্তা করলেন। এইবার আল্লাহর আদেশ দিয়ে বললেন, শোনো ও জাতির পিতা ইব্রাহিম, আমি তোমাকে জাতির পিতা বানিয়েছি। এইবার এই দেশের পরিবেশ তোমার জন্য ভালো না, তুমি আল্লাহর জন্য এবার হিজরত করে চলে যাও। কন্যা সুবহানাল্লাহ। হিজরত করা, বিশ্ব নবীও হিজরত করেছেন। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও হিজরত করেছেন। তাহলে বোঝা গেল ইসলামের বিরুদ্ধে, ইসলামের পক্ষে যারা কথা বলবে তাদের বিরুদ্ধে হামলা হবে, মামলা হবে, তাদের বিরুদ্ধে অ্যাকশন হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন, যখন হিজরতের হামলা, মামলা, জেল, জরিমানা যখন বেশি হবে, আমি আল্লাহ তোমাদেরকে হিজরতের কথা বলে দিলাম। কন্যা সুবহানাল্লাহ। যুগে যুগে সবাই হিজরত করেছেন, যুগে যুগে সবাই হিজরত করেন। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আবার বেবিলন শহর থেকে আবার ইরাকের শহরে গেলেন। এবার তিনি ইরাকের শহরে গেলেন। ইরাকের শহরে তার সঙ্গে ছিলেন লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর তার সঙ্গে ছিলেন বিবি সারা। আবার একজন স্ত্রী আর লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে তিনি আবার ইরাকের শহরে গেলেন। ইরাকের শহরে যাওয়ার পর বেশ কিছুদিন সেখানে তিনি থাকলেন। থাকার পর সেখানে দুর্ভিক্ষ দেখা দিলেন, সেখানে দুর্ভিক্ষ দেখা দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরাকের শহরে কিছুদিন থাকার পর আবার তিনি শাম দেশে চলে গেলেন। শাম দেশে কিছুদিন থাকার পর তার মনে হলো এই সমাজে তার জন্য প্রযোজ্য নয়, এখন আর এখানে থাকা যাবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি সারাকে নিয়ে এবার তিনি মিশরের উদ্দেশ্যে চলে গেলেন। কন্যা সুবহানাল্লাহ। মিশরের দেশের একজন বাদশা ছিল, যে এই বাদশা ছিল এমন নারী লুভী, এমন নারী লুভী ছিল যে ওই দেশে যদি ওই দেশে অতিক্রম করতো যদি কোনো স্বামী আর স্ত্রী, তাহলে তাদের দুইজনকে ধরে স্বামীকে হত্যা করে ফেলতো, আর নারীটাকে তিনি ভোগ করতেন। কন্যা নাউজুবিল্লাহ। নারীটাকে তিনি ভোগ করতেন। আর বর্তমান আমার বাংলাদেশের সমাজ ব্যবস্থা এমন হয়েছে যে ওই দেশের রাজাদের মতো হয়েছে যে নারীদেরকে ভোগ করতেন, এটা তার ইচ্ছা ছিল। আর আমার দেশের সমাজ ব্যবস্থা এমন হয়েছে, মাদ্রাসায় নারী ধর্ষণ হচ্ছে, স্কুলে মহিলাদের ধর্ষণ করা হচ্ছে, রাস্তাঘাটে মেয়েদের ধর্ষণ করা হচ্ছে, এমনকি 3 থেকে 4 বছরের মেয়েরাও কোনো পুরুষের কাছ থেকে রেহাই পাচ্ছে না। কন্যা নাউজুবিল্লাহ। 3 থেকে 4 বছরের বাচ্চা যে সমস্ত কিছু বুঝেই না, তার কোনো জ্ঞানই হয় নাই,
বুদ্ধি হয় না, এই সম্পর্কে তিনি কোনো কিছু জানেই না। এদেশের নারীরাও তাদের কাছে নিরাপদ নয়। আমার মন বলছে যে কেন নিরাপদ নয়, এই প্রশ্ন যদি আমার কাছে আপনারা করেন, আর আমি যদি আপনাদেরকে বলি যে এটার একমাত্র কারণ হলো বাংলাদেশের মানুষের তৈরি আইন দিয়ে সমাজ আর রাষ্ট্র পরিচালনা করলে কখনোই নারীরা নির্যাতন থেকে মুক্তি পাবে না, কখনোই চাঁদাবাজি থেকে মুক্তি পাবে না, কখনোই হামলা মামলা জেল জরিমানা থেকে মুক্তি পাবে না। এই সমাজকে যদি মুক্তি করে দিতে হয়, তাহলে কোরআনের আইনের বিকল্প আর কোনো আইন হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ইসলামের আইন ব্যতীত এই সমাজ কখনো মুক্তি হতে পারে না। এই জাহেলিযুক্ত সমাজ, মানুষের তৈরি আইন দিয়ে 55 বছর দেশ চালালাম, রাষ্ট্র চালালাম, এখন 4 বছরের মেয়ে ধর্ষিত হয়, তাহলে এই সমাজ ব্যবস্থার বিচার আপনারা কার কাছে দিবেন? আল্লাহর কোরআনের আইন ছাড়া এদেশে কখনো শান্তি আসতে পারে না। আল্লাহর কোরআনের বিধান ছাড়া এদেশের মানুষের কখনো শান্তি আসতে পারে না। যদি আসতো 55 বছর পরও আজকে চাঁদাবাজি করে মানুষকে হত্যা করতো না, আর আমার 3 বছর 4 বছরের বোনগুলা কখনো ধর্ষিত হতো না। এইবার বিবি সারা যখন আর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এবার দুইজন যখন মিশরের পথ অতিক্রম করতেছিলেন, হঠাৎ করে সৈন্য সেনারা তাকে ঘিরে বসলেন। ঘিরে বসার পর হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে তিনি বললেন, ও আপনি কোথায় থেকে আসছেন আর আপনার সাথে কে? এবার ইব্রাহিম আলাইহিস সালাম কৌশল করে বললেন, ইয়া হাযিহিল উখতি, ইহা আমার বোন। অথচ কিন্তু তার স্ত্রী, ইহা আমার বোন। এই কথা বললেন। তখন বিষয়টা এমন ছিল যে যদি ভাই আর বোন হয় তাহলে কাউকে হত্যা করে না, বোনকে শুধু নিয়ে যায়। এ কথা বললেন। বিবি সারা বললেন, আমি তো স্বামী স্ত্রী, আপনি কেন এই কথা বললেন? এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে এক মুসলিম আরেক মুসলিমের হলো ভাই বোন। এই পৃথিবীতে তুমি আর আমি ছাড়া এই দেশে ইমানদার বলতে আর কেউ নাই। কন্যা সুবহানাল্লাহ। এই দেশে তুমি আর আমি ছাড়া বিশ্বাসী বলতে আর কেউ নাই। সুতরাং তুমি আর আমি ভাই বোন বললে কোনো কিছু হবে। এরপর মেয়েটারে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর এবার বাদশার দরবারে পেশ করলেন। নারীরা শুধু সাধবী সুন্দর ছিলেন, বিবি সারা। এবার যখন পেশ করলেন তখন কিছুক্ষণের মধ্যেই বাদশাহ আসলেন, তার দিকে হাত বাড়াতে যাবেন। আর বিবি সারা তিনি এবার আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই পৃথিবীতে আপনি ছাড়া আমাদের রক্ষাকারী কেউ নাই, রব্বুল আলামিন আপনি আমাদের এখান থেকে হেফাজত করে। যেই মাত্র দোয়া করলেন সেই মাত্র আপনার যে বাদশা যিনি ছিলেন এবার তার হাত পা অবশ হয়ে গিয়েছেন, প্যারালাইজড হয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এবার বললেন, বিবি সারাকে বললেন, সারা আপনি দোয়া করেন আমার হাত পা যেন ভালো হয়ে যায়। আপনি দোয়া করেন আল্লাহর কাছে, আপনার রবের কাছে দোয়া করেন আমার যেন হাত পা ভালো হয়ে যায়, আমি আপনাকে এখান থেকে মুক্ত করে দিব। আবার দোয়া করলেন, হাত পা ভালো হয়ে গেল। এইভাবে 3 বার দোয়া করেছেন। প্রথমবার ভালো হয়েছে, আবার তাকে আঘাত করার জন্য চলে গিয়েছেন, ধরার জন্য চলে গিয়েছেন। আবার তিনি দোয়া করেছেন, আবার হাত পা নষ্ট হয়েছে, আবার করেছেন। এইভাবে 3 বার। কতবার করেছেন? 3 বার করেছেন। 3 বারের লাস্ট বার এইবার তিনি বললেন, পেয়াদারদেরকে ডাকলেন, রে পেয়াদা কাকে নিয়ে আসছো? এই মহিলা যখনই দোয়া করে তখনই আমার হাত পা অবশ হয়ে যায়। এটা হলো ডাইনি, জাদু করিনি। এই মহিলাটাকে তাড়াতাড়ি এখান থেকে বের করে দাও। কন্যা সুবহানাল্লাহ। বের করে দাও এখান থেকে। উনি যতবার দোয়া করেন ততবার আমার হাত ভালো হয়, আর যতবার তিনি বদদোয়া করেন ততবার আমার হাত পা নষ্ট হয়ে যায়। বললেন, শোনো এই বিবি সারাকে এবার আমার দেশ থেকে বের করে দাও। শুধু বের করেই দিও না, আমার গ্রাম থেকে, আমার শহর থেকে একটা দাসী তার স্বামীর জন্য উপহার স্বরূপ দিয়ে দাও। সুবহানাল্লাহ। শুধু এবার বিবিকেই দিলেন না, সাথে আরেকজনকে দিলেন। তিনি সাধারণ কোনো মানুষ ছিলেন না, তিনি হলেন দাসী। তিনি ছিলেন তাকে উপহার দিলেন, তিনি হলেন হাজর আলাইহিস সালাম। কন্যা সুবহানাল্লাহ। এবার হাজর আলাইহিস সালামরে তার সাথে দিয়ে দিলেন। হাজর বুঝছেন তো কে? ইসমাইল আলাইহিস সালামের আম্মা। এবার সতীন কয়টা? 2টা। কয় সতীন হলো? 2টা সতীন হলো। আমার বর্তমান দেশের অবস্থা আর কি বলবো, একটু না বললে মাঝখানে এটা হয় না। তাহলে যুগোপযোগী কথা আপনাদেরকে বলতে হবে, এটা শুনতে হবে। আপনারা বলেন তো, এই সমাজে 2 বিয়ে করা কি হারাম? আরে কথা বলে না, 2 বিয়ে করা হারাম? 2 বিয়ে করা হারাম না, কিন্তু আমাদের দেশের এক প্রখ্যাত আলেমে দ্বীন, এক বক্তা, বড় ভাই মাওলানা রফিকুল ইসলাম মাদানী, তার একটা স্ত্রী ছিলেন। গত কিছুদিন আগে তিনি আরেকটা বিবাহ করেছেন।
আমাদের দেশের কিছু সুশীল সমাজ এটি নিয়ে উঠে পড়ে লেগেছেন, কেন একটা স্ত্রী থাকতেই আরেকটা স্ত্রী গ্রহণ করবে, কেন সে বিবাহ করবে? আমি প্রথমত বলতে চাই যে দ্বিতীয় বিবাহ কারো যদি প্রয়োজন পড়ে, ইসলাম তাকে অধিকার দিয়েছেন, ইসলাম এটাকে সমর্থন করেন, সে দ্বিতীয় বিয়ে করতে পারে, কোনো সমস্যা নাই। আমাদের দেশের হুজুররা 2 বিয়ে করলে সমস্যা, কিন্তু এদেশের পেনশন করা আলা যুবক এক বউ থাকতে আরো 7 বউ নিয়ে রাস্তাঘাটে পার্কে এখানে সেখানে লুটুর পুটুর করে, তখন আমাদের দেশের সুশীলরা কোনো কথা বলে না। কথা বলেন, আমাদের দেশের সুশীলরা কোনো কথা বলে না। যখন 14 বছরের একটা নারীকে যখন বিবাহ দেওয়া হয়, তখন আমাদের দেশের প্রশাসন, আমাদের দেশের ম্যাজিস্ট্রেটরা পুলিশ নিয়ে এসে বাড়িতে মা বাবাকে গ্রেফতার করে, মেয়েকে গ্রেফতার করে, ছেলেপক্ষকে গ্রেফতার করে। কিন্তু ওই 13-14 বছরের যুবতী যখন পার্কের ভিতর বসে বয়ফ্রেন্ডের সাথে যখন সময় কাটায়, যখন রাস্তাঘাটে অনৈতিক যখন কাজ করে, আমার দেশের প্রশাসন তখন দেখে না। কথা বলেন ঠিক কিনা? এটা কোন দেশের আইন? হালাল পন্থায় কেউ কিছু করলে সেটাতে আপনারা মিডিয়া ট্রায়াল দিয়ে অপমান করার চেষ্টা করেন, লজ্জিত করেন। একটার পর একটা ধর্ষণ হচ্ছে, একটার পর একটা অনৈতিক কাজ হচ্ছে, একটার পর একটা পার্কগুলোতে মেয়েদের অবৈধ মেলামেশা চলছে, প্রত্যেকটা আবাসিক হোটেলে মেয়েদেরকে প্রত্যেকদিন ধরা হচ্ছে, স্কুলের ছাত্রীদের গ্রেফতার করা হচ্ছে। আমার দেশের প্রশাসন নাকে তেল দিয়ে ঘুমায় কেন? জাতি জানতে চায়। আর আমার দেশের প্রশাসন যদি এই সমস্ত বিষয় যদি নিয়ে কথা বলতে যদি না পারে, তাহলে রফিকুল ইসলাম মাদানিতে বিবাহ করেছে, তার বিরুদ্ধে কথা বলার কোনো যৌক্তিকতা বাংলাদেশের কোনো মানুষের নাই। এটা তার অধিকার, পারলে আরো 2টা করে, কোনো সমস্যা আমাদের। যেহেতু নবীরা করেছেন, ইসলাম এটাকে অধিকার দিয়েছে। মুসলিম সাম্রাজ্যের নারীগুলা, বিধবা নারীগুলাকে যদি বিবাহ করে তাদেরকে অধিকার দেওয়া হয়, তাদেরকে যদি স্ত্রীর মর্যাদা দেওয়া হয়, তাহলে এই দেশে কোনো দৌলদিয়া আর কোনো পতিতালয় থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কোনো পতিতালয় থাকবে না। এদেরকে যদি অধিকার যদি দেওয়া হয়, সমাজটা ভালো হয়ে যাবে। আপনার 13 বছরের যুবক 14 বছরের যুবককে বিবাহ করিয়ে দেন, দেখবেন সেই যুবকের গাড়ি আর কোনোদিন নষ্ট হবে। আল্লাহ হেফাজত করুক, বলুন আমিন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বিবি সারাকে সহ, বিবি সারার তখন পর্যন্ত কোনো সন্তান হয় নাই। কিতাবে আসছে কিছুদিন পর বিবি হাজরকে ইব্রাহিম আলাইহিস সালাম বিবাহ করে ফেললেন। কিতাবে 2টাই আসছে। এক হলো দাসীকেও ব্যবহার করা যায় স্ত্রীর মতো, আবার যেহেতু নবী ছিলেন, তিনি আমাদের জগৎ বিখ্যাত একজন নবী, এদেশের জাতির পিতা, পৃথিবীর জাতির পিতা হবেন। এই জন্য কেউ কেউ বলেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজরকে পরে বিবাহ করেছিলেন। কন্যা সুবহানাল্লাহ। তাহলে বিবাহের মতো সম্পর্ক, পবিত্র সম্পর্ক নিয়ে যারা কথা বলে, তারা এদেশের আসলে ইসলামের কল্যাণ তারা কখনোই চায়। এবার বলেন আপনারা, 203-এর ভিতরে একটু মনোমিলন্য, ঝগড়া, খুনসুটি আছে না নাই? আরে যতই ফেরেশতা হোক, নবীদের স্ত্রীও মাঝে মাঝে ঝগড়া লাগতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, হাফসা রাদিয়াল্লাহু তাআলা, এক একজন মাঝে মাঝে এরা একটু ঝগড়া করতেন। কিন্তু যখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন তাদের বাসার কাছে গিয়ে যখন দাঁড়াইতেন, তখন সব বিবিরা চুপচাপ। সুবহানাল্লাহ বলবেন না? জিজ্ঞাসা করতেন, কে আসছে? তোমরা যে সবাই চুপচাপ হয়ে গেলা। রাসূলকে বলতেন, আমারে এটা দাও, আমারে সেটা দাও, আমারে কাপড় কিনে দাও, আমারে চুড়ি কিনে দাও, আমারে শাড়ি কিনে দাও, আমারে গহনা কিনে দাও। ওই যে ওটারে ওইটা কিনে দিয়েছো, আমারে কেন দেও নাই? নবী করে বলতো। কন্যা সুবহানাল্লাহ। শুধু আপনি আমারে বলে বিষয়টা এমন না, নবীদেরও বলতো। নবীদের ঘরেও ঝগড়া লাগতো। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ মাঝে মধ্যে এই সমস্ত মিট করে দিতেন। আবার যখন মাঝে মধ্যে বিশ্ব নবী যখন পারতেন না, তখন হাফসা রাদিয়াল্লাহু তাআলার আব্বা হযরত ওমর এসে বিচার করে দিতেন। কন্যা সুবহানাল্লাহ। ওমরের দেখার সাথেই সব ঠান্ডা, কোনো কথা নাই। তার কারণ ওমরের মেজাজ গরম ছিল। সুবহানাল্লাহ বলবেন না? এরকম মাঝে মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের ঘরের ভিতরেও মাঝে মধ্যে খুনসুটি লাগতেন। বিবি সারা আর বিবি হাজর একজন আরেকজনকে হিংসা করা শুরু করলেন। তার কারণ তার কিছুদিন পরে যখন 80 বছর বয়স কিংবা তার একটু কম বেশি, আল্লাহ রব্বুল আলামিন তখন বিবি হাজেরার ঘরের ভিতরে একটা ছেলে সন্তান জন্ম দিয়েছেন। সুবহানাল্লাহ। বিবি সারার তখন কোনো সন্তান নাই। আল্লাহকে আয়াতটা সেটাই বলেছিলাম, যখন 80 বছর বয়স, এইবার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহকে বলতেন, আল্লাহ, ও আল্লাহ, রোজগার খাওয়ার আশা নাই, ও আল্লাহ অর্থ দিবে, সম্পত্তি দিবে, টাকা কামাই করে আমাকে খাওয়াবে, ও আল্লাহ এরকম কোনো আশা নাই। ও আল্লাহ, আপনি আমার এমন একটা সন্তান দেন যে সন্তান জাতি এবং এই সমাজের জন্য কল্যাণকর হবে। সুবহানাল্লাহ।
এই জন্য 80 বছর বয়স, আমাদের তো 10 বছর 5 বছর বিয়ে হওয়ার পরে যদি কোনো বাচ্চা কাচ্চা যদি না হয়, এবার এই দেশের কোনো পীরের দরবার আমরা বাদ রাখি না। কুত্তা শাহ, বদনা শাহ, মাজার শাহ, উমুক শাহ, তুমুক শাহ, কত শাহ এই দেশে আছে। অলিতে গলিতে মাজার আর পীরের অভাব নাই। সব পীরের দরবারের পানি মোরা খেয়ে এবার পেটে বাচ্চা। নাউজুবিল্লাহ বলবেন না? আসলে বাচ্চা কে দেয়? আল্লাহ দেয় না পীরে দেয়? কথা বলে না, কে দেয়? এটা হলো ইমানের অংশ। কেউ যদি মনে করে আমার পীর সাহেব আমারে বাচ্চা দিবে, আমার হুজুর আমারে বাচ্চা দিবে, তাহলে এটা সম্পূর্ণ শিরিক হবে। এই বাচ্চা দিয়ে কি করবেন আল্লাহ পাক ভালো করে, আমি জানি না। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম 80 বছর বয়সে, 80 বছর বয়সে নবী ইব্রাহিম আলাইহিস সালামের একটা ছোট্ট ফুটফুটে সন্তান, একটা ছোট্ট ফুটফুটে সন্তান যখন জন্মগ্রহণ করলেন, এবার ইসমাইলের কাছে বাবা ইব্রাহিম বারবার যায়, বারবার আদর করে আর ভালোবাসা দেখায়। বিবি সারার এটা সহ্য হলো না, মনের ভিতরে কষ্ট পেল যে দাসীর ঘরের দাসী এসে আমার জায়গা দখল করে নিয়েছে, এই দাসীরে তো আর আমি সহ্য করতে পারি না। এইদিকে দাসীও সহ্য করতে পারে না, আর আল্লাহর হুকুম, তার কারণে আল্লাহ পরীক্ষা করতে চায়। আল্লাহ ইমানদারদের পরীক্ষা না ছাড়া জান্নাত দিবে। 80 বছর বয়সে সন্তান, আল্লাহ হুকুম দিলেন ইব্রাহিম তোমার বউ বড়টা বিবি সারাও দেখতে পারে না, আর আমি আল্লাহ তোমারে পরীক্ষা করতে চাই। তাহলে এই যে তুমি ফিলিস্তিন ছিলে, শাম দেশ থেকে মিশর দেশ থেকে আবার ফিলিস্তিন চলে গেল, এবার ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম তোমার শিশুপুত্র ইসমাইল আর বিবি সারাকে মক্কার অদূরে তুমি সেখানে হিজরত করে সেখানে দিয়ে আসো। সুবহানাল্লাহ। আপনারা বলেন 80 বছর বয়সে একটি সন্তান হয়েছে, আপনাকে যদি বলতো যে 80 বছর বয়সে সন্তান হয়েছে, এই বউটা সহ আর সন্তানটাকে সহ একটা মরুর পাদদেশে যেখানে ঘর নাই, বাড়ি নাই, অন্য কোনো গাছগাছালি কিছু নাই, আপনি সেখানে রেখে আসতেন, আপনার ইমানের জোর কুলাবে? আমরা তো ফেল করে বসতাম। কিন্তু জাতির পিতা ইব্রাহিম, আমাদের আব্বা, তাকে আবার পরীক্ষার বস্তু বানালেন। বললেন, নবী আপনার সন্তানটারে আপনি আবার, আপনার সন্তান আর আপনার স্ত্রীটাকে এইবার আপনি মরুর প্রান্তরে আবার রেখে আসলেন। কিছু খেজুর নিলেন, খেজুর আর এক মশক পানি, এছাড়া আর কোনো কিছু নাই, পরনের কাপড় চোপড় গুলা যা আছে তাই। এইবার বিবিকে নিয়ে চললেন, বিবিকে বললেন, বিবি চলো তোমারে পাহাড়ের পাদদেশে দিতে হবে। রাস্তার প্রতিমধ্যে যাওয়ার পর, কিছু দূর যাওয়ার পর মক্কার প্রান্তরে চলে গেলেন। যাওয়ার পর বিবি হাজেরা আর সন্তান ইসমাইল আলাইহিস সালামকে এইবার সেই প্রান্তরে রাখলেন। রাখার পর বিবি বললেন, শোনো স্বামী, ও কলিজার টুকরা স্বামী, দীর্ঘদিন যাবৎ আপনার সঙ্গে সংসার করতেছি, আপনার বিপক্ষে কোনোদিন আওয়াজ করি নাই, কথা বলি নাই। ও স্বামী, আপনি শুধুমাত্র একটি কথা আমাকে বলে যান, আপনি নিজের ইচ্ছা এখানে রেখে যাচ্ছেন নাকি আল্লাহ আপনাকে হুকুম করেছেন? সুবহানাল্লাহ। আমাদের বিবিরে বলবেন যে আমি একদিনের 40 দিনের চিল্লাই গেলাম, কিংবা 40 দিনের আপনার অন্য কোথাও একটা জামাত আছে সেখানে গেলাম, দেখবেন আপনার বিবি বাড়ির ভিতরে কিয়ামত। এরকম বিবি আছে না নাই? শুধু কিয়ামত মানে এই মরদের ঘরে মরদ, কই যাও, জিনিসপাতি দিয়ে যাও, আছে না নাই? আমার আম্মা জানারা শুনছেন, আপনাদের মডেল হলো বিবি হাজেরা, আপনাদের মডেল হলো বিবি আয়েশা, আপনাদের মডেল হলো আসিয়া, আপনাদের মডেল হলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনারা কখনো সিনেমার নায়িকাদের মতো হবেন না। আমাদের পুরুষরাও যারা আছেন, বিবিদের কখনো সিনেমার নায়িকাদের মতো বানাবেন না, নাটকের নায়িকাদের মতো বানাবেন না। ওদেরকে সবসময় এদেরকে দেখাবেন যে বিবি হাজেরাকে দেখো, বিবি আয়েশাকে দেখো, বিবি আসিয়া আলাইহিস সালামকে দেখো, বিবি খাদিজাকে দেখো, এদেরকে দেখে দেখে শিখো। তোমাদের মডেল জাগতিক কোনো মহিলা না, যারা তোমাদের মডেল এরা হলো জান্নাতি মহিলা। কন্যা সুবহানাল্লাহ। এদেরকে গিয়ে বলবেন সব সময় সমস্ত কথা। এইবার বিবি হাজেরা যখন স্বামীকে এইবার যখন বললেন, ও কলিজার টুকরা স্বামী, আপনি আমারে বলে দেন, শুধু আপনি আমারে বলে দেন যে আপনি কি আপনার ইচ্ছায় আমাকে এখানে রাখছেন নাকি আল্লাহ আপনারে হুকুম করেছে? এইবার স্ত্রী বললেন, স্বামী বললেন, স্ত্রীর কথা শুনে স্বামী বললেন, ও কলিজার টুকরা স্ত্রী, আপনি আবার মনোযোগ দিয়ে শুনেন, আমি নিজের ইচ্ছায় আপনাকে এখানে রেখে যাচ্ছি না,
বরং আল্লাহ আমাকে হুকুম করেছে আপনাকে এখানে রেখে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। আর কোনো কথা নাই, যেই মাত্র আল্লাহর কথা বলেছেন সেই মাত্র চুপ হয়ে গিয়েছেন, কোনো কথা নাই। ডানে দেখায় মরুর প্রান্তর, বামে দেখায় মরুর প্রান্তর, সামনে দেখে মরুর প্রান্তর, শুধু ধু ধু করা বালু আর বালু, গাছ গাছালি পাক পাখালি, পানি বলতে কোনো কিছু নাই। পিছন দিকেও একই অবস্থা, চারদিকে ধুধু করা পানি, চারদিকে ধুধু করা বালু আর বালু, কোনো কিছু নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার তিনি সন্তানগুলোকে রেখে এবার তিনি তার পথের দিকে রওনা দিয়েছেন। সুবহানাল্লাহ। মাঝে মধ্যে এখানে আসতেন, মাঝে মধ্যে এসে দেখে যেতেন। মুষ্টিমাই কিছু খেজুর আর পানি দিয়েছেন, এবার কিছুদিন খেজুর আর পানিগুলা খেলো। কিছু খেজুর আর পানি কয়দিন চলে, কিছু খেজুর আর পানিগুলা খেলো। এমন বিরহ বেদনার জীবন, এমন জীবনে তারা কখনো এখনো হতাশ হয় না। আমাদেরকেও হতাশ হওয়া যাবে না। বিপদে পড়লে সব সময় চাইবেন কার কাছে? কার কাছে চাইবেন বলে না? চাকরি না থাকলে কার কাছে চাইবেন? অর্থ সম্পত্তির অভাব থাকলে কার কাছে চাইবেন? আবার যুবকদের ভালো স্ত্রীর জন্য দোয়া করবেন কার কাছে? ওইটাও আল্লাহর কাছে চাইবেন। তার কারণ বিশ্ব নবী বলেছেন, যদি তোমাদের কোনো জুতার ফিতাও যদি ছিঁড়ে যায়, পায়ের যদি জুতার ফিতা যদি ছিঁড়ে যায়, দুনিয়ার কোনো মানুষের কাছে হাত পাতবে না। যদি পায়ের জুতাও যদি ছিঁড়ে যায়, ফিতাও যদি ছিঁড়ে যায়, ফিতা ভালো রাখার জন্য আমি আল্লাহর কাছে তুমি দোয়া করো। সুবহানাল্লাহ। বিশ্বনবী তিনি শিখালেন। এইবার হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আপনি তো চলেই যাচ্ছেন, আপনার সন্তানের জন্য একটু দোয়া করেন। আল্লাহ সেই দোয়াটাও কোরআনে কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সন্তানের জন্য দোয়া করলেন, আল্লাহ আমার এই সন্তানকে এই জমিনের জন্য তুমি কবুল করো, আমার এই সন্তানকে কল্যাণকামী সন্তান বানায় দাও, আমার এই সন্তানকে চক্ষু সূত্রকারী সন্তান বানায় দাও, আমার এই সন্তানকে এই সমাজের জন্য আল্লাহ তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ। কিন্তু আমরা বাবারা সন্তানের জন্য দোয়া করি না। বলবেন হুজুর আমার সন্তান আমি দোয়া করি না, আপনি জানেন নাকি? আমি জানি আপনি দোয়া করেন না। আপনার সন্তানের জন্য দোয়া করলে নামাজ ছাড়া থাকতে পারে না। আপনার সন্তানের জন্য দোয়া করলে ইসলামিক লেখাপড়া ছাড়া অন্য লাইনে পড়িয়ে এই সন্তানকে আপনি কখনো মানুষ বানাতেন না। আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কিন্তু তাকে কোরআনের শিক্ষা দেন। আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, তাকে ইসলামের শিক্ষা দেন। আগে ইসলামের শিক্ষা দিয়ে পরে আপনি যেদিকে আপনি দিতে পারেন, কোনো সমস্যা। এই জন্য সন্তানগুলোর প্রতি দোয়া করা। ফজরের জামাতে যখন আসবেন, নিজের সন্তানটারে ধরে ধরে সাথে নিয়ে আসবেন। বলবেন বাবা মসজিদের দিকে আসো। নিজের ঘরের মেয়েটাকে আপনি ঘুম থেকে উঠিয়ে নামাজে দাঁড় করিয়ে দিবেন। নিজের স্ত্রীটাকে নামাজে দাঁড় করায় দিবেন যে কুলসুমের আম্মা নামাজ পড়ো। ও সাদিয়ার আম্মা তুমি নামাজে দাঁড়িয়ে যাও, তুমি নামাজে দাঁড়াও, আমিও মসজিদের দিকে গেলাম। স্ত্রীর খাবারের জন্য শুধু প্রেসার দেই, কাজের জন্য শুধু প্রেসার দেই, কিন্তু তাকে নামাজের স্পেস দেয় না, তাকে কোরআন শিখার স্পেস দেয় না, তারে হাদিস শিখার স্পেস দেয় না। এই জন্য কাল কিয়ামতের ময়দানে স্বামী নামক আসামিদের আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াতে হবে। সব সময় সন্তানদেরকে নামাজের কথা বলবেন, সন্তানদেরকে ভালো কথা বলবেন, সন্তানদেরকে ভালো কাজে উৎসাহ করবেন। সন্তানরা ভুল করলে কখনো ধমক দিবেন না। যখন আপনার ভুল করে বসেছে তখন আপনার কিছু বলার দরকার নাই। ভুল করে বসেছে এর কিছুক্ষণ পর তাকে যখন খাইতে নিয়ে বসবেন কিংবা মসজিদের বারান্দায় বসে তার মাথায় হাতটা দিয়ে এইবার বলবেন যে বাবা যে কাজটা তুমি করেছো এই কাজটা ভালো হয় নাই, এই কাজটা করলে সমাজ তোমাকে খারাপ বলবে, এই কাজটা করলে মানুষ তোমাকে খারাপ বলবে। আপনি সন্তানকে এইভাবে 2 দিন বুঝিয়ে দেখেন, 3 দিন বুঝিয়ে দেখেন, সন্তান তো আপনার, সন্তান তো আপনার। আল্লাহর কসম আল্লাহি এই সন্তান কখনো পথভ্রষ্ট হতে পারে? কখনোই হতে পারবে না। কিন্তু সন্তানকে যেই ভুল করছে এই মাত্র গিয়ে লাঠি, মানুষের সামনে 10 জন মানুষ আছে এই সামনে আপনি লাঠি দেওয়া শুরু করছেন, এই সন্তান কখনো ভুল, আপনার এই সন্তান কখনো ভুল শুধরাবে না। আল্লাহ হেফাজত করুক, বলুন আমিন। আল্লাহ আমাদের ইসলামের জন্য কবুল করুক, বলুন আমিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে রইলেন। এবার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মরুর প্রান্তরে থাকলো। ইনশাআল্লাহ সামনে জুমায় মরুর প্রান্তর পার করে আমরা 2টি বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আমার এই আলোচনাটা আগেই শুরু করা প্রয়োজন ছিল, তার কারণ আমি তো আপনাদের কাছে আগে ছিলাম না। 2টি বিষয় আমরা গুরুত্বপূর্ণ 2টি বিষয় আলোচনা করব। আমি সাবজেক্ট বলে দিচ্ছি। একটি হলো আমাদের গুরুত্বপূর্ণ 2টি কাজ সামনে পড়ে আছে। একটা হলো হজ, একটা বলেন তো কি? হজ পড়ে আছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আল্লাহর জন্য কুরবানি করা। বলেন তো কি করা? আল্লাহর জন্য কুরবানি করা। এই 2টি বিষয় ইনশাআল্লাহ
আমরা সামনে দুটি জুমায় আলোকপাত করব। আল্লাহ তাআলা আমি যে কথা বলেছি সমস্ত কথার শিক্ষাগুলো আগে আমাকে পালন করার তৌফিক দান করুক, এরপরে এই সমাজের মধ্যে এই আলোটুকু ছড়িয়ে দিক, বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।